গরম ভাতের সাথে যদি ডিম এবং সয়াবিনের এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি থাকে তাহলে কিন্তু মাছ মাংসর আর দরকার হবে না। এই একটা পদে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। ডিম এবং সয়াবিনের এই রেসিপিটা গরম গরম রুটির সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিম এবং সয়াবিন ও আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে আলু ভাজার মতো কুচো কুচো করে কেটে নিয়েছি। আর নিয়েছি সয়াবিনটাকে প্রথমে আমি গরম জল দিয়ে ভিজিয়ে নেব। তোমরা সকলেই জানো সয়াবিন রান্না করলে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিতে হয়, না হলে কড়াইয়ে দিয়ে একবার ফুটিয়ে নিতে হয়, তাহলে সয়াবিনগুলো ফুলে যায় এবং নরম হয়ে যায়। এখন আমি সয়াবিনগুলো একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে আমি দেখো 5টা ডিমকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে দেখো ডিমগুলো মাঝে মাঝে ছুরি দিয়ে আমি একটু করে কেটে নিয়েছি। এতে করে ডিমের ভেতরে তেল মশলা খুব ভালো মতো ঢুকে যাবে। এবার আমি ওই ডিমগুলোতে অল্প পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। ডিমগুলোকে নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এই ডিমগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখন আমি সয়াবিনগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো সয়াবিনগুলো সব ফুলে ডবল হয়ে গেছে। সয়াবিনগুলো থেকে আমি জলটা কিন্তু চেপে বের করে নিয়েছি, তারপরে কড়াইতে দিয়েই ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর দিয়ে দেব অল্প একটু নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আমি সয়াবিনের পরিমাণটা আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো সয়াবিন নিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, সয়াবিনগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু ভেজে নিয়েছি। আবারও কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ রসুন বাটা। রসুনের পেস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রসুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। পেঁয়াজ কুচো এবং আদা বাটা আবার আমি নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব, পেঁয়াজ এবং আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি। পেঁয়াজ রসুন এবং আদা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি কুচো করে কেটে রেখেছিলাম সেগুলো। আলুগুলোকে দিয়ে একটু মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিয়েছি অল্প একটু জল, যাতে করে মশলাটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়। কাশ্মীরি রেড চিলি পাউডারে কোনো রকম ঝাল হবে না, এটার একটা সুন্দর কালার আসবে। আমি এখানে খুব বেশি ঝাল দিচ্ছি না, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, মশলা আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার আর একটুও কাঁচা গন্ধ নেই।
এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিনও আমি আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাড়িতে যদি মাছ মাংস না থাকে কিংবা রোজ রোজ যদি মাছ মাংস খেতে ভালো না লাগে, তাহলে এরকমভাবে ডিম, সয়াবিন এবং আলু দিয়ে তরকারি বানিয়ে নিতে পারো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। সয়াবিনও আমি আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো গরম জল, যাতে করে আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। নুন এবং চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। মাঝে একবার ঢাকা সরিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি খুব ছোট চামচের হাফ চামচ চিকেন মশলা, আর দিয়ে দেব হাফ চামচ মিট মশলা। চিকেন মশলা এবং মিট মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গরম মশলা দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু গরম মশলা দিয়ে নিতে পারো। আর তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে মিট মশলা এবং চিকেন মশলা দিতে পারো, আর না হলে নাই দিতে পারো। কিন্তু মিট মশলা আর চিকেন মশলা দিলে এটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং হাই ফ্লেমে শুধু একবার ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো মতো ফুটে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে আলু, সয়াবিন এবং ডিমের তরকারি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।